বন্ধুরা, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া আরও কিন্তু সহজ করে দিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছো, ফেসবুক কিন্তু আরও সহজ করে দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার। তার জন্য তোমাদের ফোনে কিন্তু 3টি সেটিং অ্যাক্টিভ থাকতে হবে। সেই 3টে সেটিং যদি তোমাদের ফোনে অ্যাক্টিভ থাকে অথবা ফেসবুকের মধ্যে সেই 3টে অপশান অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু তোমরা সহজেই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই কি সেই 3টি সেট আপ যেটি অ্যাক্টিভ থাকলে তোমরা সহজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবে। চলো ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব বন্ধুরা, তোমরা যদি চ্যানেলটিতে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ শুধুমাত্র ফেসবুক রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়। তো বন্ধুরা চলো ভিডিও আগে বাড়ানো যাক। তো বন্ধুরা, আমি এখান দিয়ে ব্যাক করে যাব। ব্যাক করে যাওয়ার পরে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করে নেব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পাবে যে সাপোর্ট বলে একটি অপশান আছে। এই সাপোর্ট বলে যে অপশানটি আছে এখানে তোমরা ক্লিক করে দেবে। তো এখানে আমি ক্লিক করে দিলাম, তোমরাও কিন্তু ক্লিক করে দেবে। দেওয়ার পরে এখানে একটি অপশান দেখতে পাবে যে রাইবুল আক্তার রিভিউ ইউর প্রোফাইল স্ট্যাটাস, এখানে তোমরা ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবে যে 3টে অপশান আছে। 1 নম্বরে আছে যে রিকমেন্ডেশন, আর 2 নম্বরে আছে যে মনিটাইজেশন, 3 নম্বরে আছে মাল্টিপ্লেস। তো এই 3টে অপশান যদি তোমাদের অ্যাক্টিভ থাকে তাহলে ফেসবুক পর্যন্ত আটকাতে পারবে না তোমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার ক্ষেত্রে। তো বন্ধুরা, এখান দিয়ে আমি রিকমেন্ডেশনে ক্লিক করে দেবো। তো এখানে আমি রিকমেন্ডেশনে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবে যে একটি অপশান নতুনভাবে শো করছে। তো এখানে দেখতে পাচ্ছ যে প্রোফাইল রিকমেন্ডেশন। তো এই লেখাটি তোমাদের কিন্তু তোমাদের পেজে অথবা প্রোফাইলে থাকতে হবে, এটি থাকা বাধ্যতামূলক। এটি না থাকলে কিন্তু তোমাদের পেজে অথবা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবে না। তারপরে যে কাজটি দেখাবো, তোমাদের পেজে যদি কোনো সমস্যা এসে থাকে তাহলে কিন্তু এই যে অপশানটি এখানে দেখতে পাচ্ছ ব্লু হয়ে আছে, এই যে ব্লু কালারের যে অপশানটি লোগোটি এটি এমন হয়ে থাকবে। যদি এটি তোমাদের পেজে অথবা প্রোফাইলে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে এটি কিন্তু এমন ক্রস চিহ্ন উঠে থাকবে, আর এগুলো ঝাপসা হয়ে থাকবে, এই সাইডগুলো কিন্তু ঝাপসা হয়ে থাকবে। তাহলে বুঝে নেবে যে তোমাদের পেজে কোনো সমস্যা হয়েছে কিংবা আছে। তারপরে আমি তোমাদেরকে দেখাবো, এই একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে দেখতে পাবে যে মনিটাইজেশন। তো এই মনিটাইজেশনে তোমরা ক্লিক করে দেবে। এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে লেখা আছে যে মনিটাইজেশন, এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাবে যে এখানে নতুন করে একটু অপশান এসছে। এখানে দেখতে পাচ্ছ যে ইয়োর প্রোফাইল ইজ অ্যাক্টিভ আর্ন মানি, এটি যদি থাকে তাহলে কিন্তু তোমরা সহজেই ইনকাম করতে পারবে ফেসবুক পেজ থেকে অথবা প্রোফাইল থেকে, আর সহজেই কিন্তু এটি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য বলে ফেসবুক মনে করে। ফেসবুকের কাছে এমন যাদের অপশানগুলি শো করে তারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ারই যোগ্য, টাকা আয় করার যোগ্য তারা। তো এখান দিয়ে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু তোমাদের এমন থাকতে হবে। তো এমন না থাকলে কিন্তু তোমরা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবে না। তো বন্ধুরা, আরেকটু নিচের দিকে দেখলে এখানে দেখতে পাবে যে একটি অপশান আছে এখানে যে ক্রিয়েটর এডুকেশন বলে, এটি কিন্তু কোনো ইউটিউবার তোমাদেরকে বলবে না। এটি কোনো ইউটিউবার তোমাদেরকে বলবে না এই অপশানটার কাজ কি আর এটি কিভাবে কাজ করে। তো এখানে এই ক্রিয়েটর এডুকেশন, এটির মানে হচ্ছে যে মনে করো যে তুমি যদি কোনো কোম্পানিতে কাজ করো, সেখানে একটি নির্দিষ্ট তোমাদের টাইম মেনটেন করতে হয়, যে 8টা থেকে 7টা পর্যন্ত ডিউটি থাকবে তোমাদের এই অফিস টাইমটায়। তো এখানেও ফেসবুকও কিছু রুল রেগুলেশন এখানে দিয়ে রেখেছে যে কিভাবে কাজ করতে হবে, কতক্ষণ কাজ করতে হবে আর কেমনভাবে কাজ করতে হবে। তো এখানে আমরা ক্লিক করে দেবো ক্রিয়েটর এডুকেশানে। ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাবে যে কিছু অপশান এখানে রাইট চিহ্ন উঠবে। তো এই যে অপশানগুলি আছে এগুলি কিন্তু তোমাদের সব রাইট করতে হবে। এগুলিতে টিক মার্ক করে এখানে কনফার্ম উঠবে, এখানে কনফার্ম করে দেবে। দেওয়ার পরে আরও কিছু স্টেপ আসবে, সেগুলিও ঠিক এমনভাবে কনফার্ম করে দেবে। আর অবশ্যই এই লাইনগুলি কি যখন আসবে তোমার সামনে, অবশ্যই এই লাইনগুলি ভালোভাবে একবার রিড করে নেবে, একবার ভালোভাবে পড়ে নেবে। তাহলে বুঝতে পারবে যে কেমন টাইমে ভিডিও আপলোড করতে হবে, কেমন ভিডিও আপলোড করতে হবে, কি কি গাইডলাইন মেনে ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে, সব কিছু এখানে তোমাদেরকে শিখিয়ে দেবে অথবা লেখা থাকবে, তোমরা নিজেরা পড়ে নিতে পারবে। তো বন্ধুরা, এইভাবে যদি প্রতিনিয়ত অরিজিনাল কন্টেন্ট তোমরা তোমাদের পেজে অথবা প্রোফাইলে দিয়ে যেতে পারো, তোমরা কন্টেন্ট মনিটাইজেশন 1 মাসের মধ্যে পাবে। এটি আমি
100% গ্যারান্টি সহকারে তোমাদেরকে আমি বলতে পারি। তার কারণ বন্ধুরা, আমি আমার একটি পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, যেটি আমি এর পরের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো, যে মাত্র 1 মাসের মধ্যে অরিজিনাল ভিডিও অথবা ফটো পোস্ট করে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও তোমাদের বোঝানোর জন্য। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে টেক এআই চ্যানেলের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে।